হাই, গুড ইভিনিং। আমরা খুব সহজেই জানি যে কিভাবে 18 + 24 কিভাবে যোগ করতে হয়। যদি দুটোই যদি পজিটিভ সাইন হয়, 8 × 4 = 12, 2 1, 3, 3 এর আগে 4, আমরা খুব সহজেই যোগ করে ফেলতে পারি। আবার যদি আমরা 24 থেকে যদি 18 বিয়োগ করি, সহজেই কি 28 কত হলে কি হবে, 14 হবে, কত হলে 6 হলে 1, তেমন কি 6 বের হলো। আমরা এই বিয়োগ খুব সহজে বার করতে পারি। কিন্তু যদি যদি যোগটা যদি এরকম হয়, যেরকম এখানে +18 ছিল, 24-এর আগে সাইনটা যদি মাইনাস হয়, এই ক্ষেত্রে এটা কি হবে? এটা কিন্তু যোগ হবে না, এটা কি হবে? এটা কিন্তু বিয়োগ হবে যদি অপোজিট সাইন আছে। বিয়োগ হলে কত হবে? অ্যাকচুয়ালি 24টা বড়, তো 24 থেকে 18 বিয়োগ হলে কত হবে? 6 থাকবে। তো 6 এর সাইনটা কি হবে? এটা মাইনাস সাইন হবে। আবার ঠিক তেমন ভাবে যদি আমি এখানে একটা যোগ দেখাই, এবং লেখা আছে -18 -24, সেক্ষেত্রে আমরা কি করবো? এটা কি দুটো একই সাইন আছে, সেক্ষেত্রে কি হবে? এটাও যোগ হবে। এটা যোগ হলে কি হবে? যোগ হলে 42ই বেরোবে, সাইনটা কি বেরোবে? মাইনাস বেরোবে। তো আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, যদি প্লাসের সঙ্গে যদি প্লাস সাইন দেওয়া জিনিস যোগ হয়, তাহলে এর রেজাল্টটা কি হয়? পজিটিভ হয়। যদি মাইনাসের সঙ্গে যদি মাইনাস দেওয়া যদি কোনো সংখ্যা যদি যোগ হয়, সেক্ষেত্রে কি হয়? এর উত্তরটা মাইনাস হয়। আবার যদি মাইনাস আর এই প্লাস দেওয়া সংখ্যা যদি যোগ হয়, সেক্ষেত্রে কি ডিপেন্ড করে কোন এটা কি, এটা মাইনাস হতে পারে অথবা কি এটা প্লাস হতে পারে। এটা ডিপেন্ড করে কি এই সংখ্যাটা কোনটা বড় কোনটা ছোট, এটা ডিপেন্ড করে যে এই মাইনাস সাইনের সংখ্যাটা প্লাস সাইন থেকে বড় নাকি প্লাস সাইনের সংখ্যাটা মাইনাস সাইন থেকে বড়, এর উপর ডিপেন্ড করে হচ্ছে এই যোগবিয়োগটা। দেখে আমরা কি এখান থেকে কি শিখলাম? যে শুধুমাত্র আমরা যে কনভেনশনাল যে যোগ বিয়োগ জানি, তার সঙ্গে আমরা নন কনভেনশনাল এটাও কি শিখে রাখলাম।